ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি শ্রীমল রাধে রাধে। তো আমি মিঠি, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নতুন ভিডিও। আর এই ভিডিওটা হচ্ছে আমার ফাইনাল এক্সামিনেশন শেষ হয়ে গেছে, আর তারপরে আমি কি কি মাস্তি করছি সেগুলি নিয়ে একটা ভিডিও। তো আমি আজকে আমার ড্রয়িং টিচারের কথা ছিল আসার, কিন্তু তিনি বললেন আজকে আসবে না, জানি না কেন। যাই হোক, তারপর আমি তো খুবই খুশি হলাম, বিকজ কোনো টিচার যদি না আসে সেদিন আমি ওই টাইমে আমি অন্য কিছু করতে পারি। সো আর ওই টাইমে অন্য কিছু করা মানে ওই টাইমে শুধু ঘুমিয়েছে আর কিচ্ছু না। ওই টাইমে শুধু মাম্মাম ঘুমিয়েছে। মানে আজকে বিকেল 5টার সময় আসার কথা ছিল, চারটের সময় ওর মিস বললেও আসতে পারবে না কিছু সমস্যার কারণে। আর ও তখনও ঘুমায়নি, মানে বিছানায় গেছে ও 3:30 সময়। 3টের সময় বিছানায় গেছে, 3:30 অবধি আমার সাথে গল্প করলো। তো আমি আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। 3:30 অবধি গল্প হ্যাঁ, করেছি। তারপরে ও 4টের সময় মিস যখন বললো যে আসবে না, বলে মা কি হয়েছে, মিস কি বলে? আমি বলি মিস বলে আসবে না। বলে তাহলে তো খুবই আনন্দ। বাস তারপরে তো ঘুমালো, নিশ্চিন্ত মনে সে যে ঘুমালো। আমি এদিকে সন্ধে পুজো সব দিয়ে ফেলেছি, তারপরে সে উঠেছে। তার দুপুরে জন্যই পুজোটা আজকে আমি দিয়েছি নাকি হ্যাঁ, সকালে দুপুরে পুজো? কিন্তু পুজো সকালে মাম্মাম পুজোটা দিলাম দিয়েছিল। আমি না, না, আজকে। সকালে পুজো না, তুমি দুপুরে পুজোই দিয়েছিলে। সকালে পুজোটা আমিই দিয়েছিলাম আর মাম্মাম দিয়েছিল দুপুরে পুজো। তো আজকে দিনটা কেমন কাটলো সব তোমরা দেখতে থাকো এই ভিডিওর মাধ্যমে। তাহলে ভিডিওটা আস্তে আস্তে শুরু করা যাক। সকাল সকাল আমি গাছ থেকে নিয়ে আসলাম ফুল, দেখো সাদা ফুল ফুটেছে। তারপর আবার হচ্ছে জবা ফুল, তারপরে তোমার কলকি ফুল, 3 রকমের ফুল ফুটেছে। সব ফুল আমি তুলে নিয়ে আসলাম, এসে গোপালকে দিলাম। আর মাম্মাম উঠে পড়েছে ঘুম থেকে, কিন্তু উঠে আবার দরজাটা লাগিয়ে দিয়েছে। আমি দরজাটা খুলে দেখি ও বাবা, মাম্মাম তো আবার ঘুমিয়ে পড়েছে। এদিকে কিন্তু ব্রাশ করে নিয়েছিল, কিন্তু আবার যে ঘুমিয়ে পড়েছে। আমি গল্পের বইটা নিলাম, যে বললাম এই গল্পের বইটা পড়তে ওকে। হ্যাঁ মাম্মা, ঘুমাচ্ছিস কেন তুই? ঘুমাচ্ছিস কেন? ব্রাশ করে এসে কেউ ঘুমায়? ব্রাশ করে এসে বাস ঘুমিয়ে পড়েছে মাম্মা। আরে প্রথমে ভাবলাম পড়বো, তারপরে ভাবলাম না পড়বো না, তারপরে ভাবলাম আঁকবো, তারপরে ভাবলাম আঁকবো না, তারপরে শুই। এত কিছু ভাবনা ভেবে মাথাটাই খারাপ হয়ে গেছে মেয়েটা। কি করবে, আঁকবে না পড়বে? কি করবো, তার থেকে বরঞ্চ একটু ঘুমিয়ে নিই বরঞ্চ। তাই ফ্যান চালিয়ে কাঁথা গায়ে দিয়ে সে মজা করে ঘুমিয়ে পড়ছে। ঠিক আছে, নাও গল্পের বই পড়ো, তাহলে তুমি একটা ভালো লাগবে মনটা। ঠিক আছে, আবার দুপুরে ঘুমাতে হবে তো, না হয়তো দুপুরে ঘুমই পাবে না। কি করবে তখন? তার থেকে বরঞ্চ এখন একটু বই পড়ে নাও। এই সময় তো আর পাবে না, এই সময় তুমি স্কুলে থাকবে, কদিন পরেই তো আবার নিউ সেশন শুরু হয়ে যাবে, তাই না? তাহলে এখন একটু মস্তির টাইম, বাস মস্তি করো, বাস বই পড়ো। আর তখন মনে পড়ে মা একটু গল্পের বই পড়ি না মা, তার থেকে এখনই গল্পের বই পড়ে তখন তো নাও। হোমওয়ার্ক দিয়ে দেবে স্কুলের থেকে, তখন হ্যাঁ, একদমই, তখন আর হবে না। তো পড়ে নাও এখন, বইটা পড়ে নাও। আর আমি যাই, তোমাকে সকালে খাবার দিই। হ্যাঁ, আর এইদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছিলাম, এখন মামাকে দেবে খাবার। তো দুধটা ঢেলে নিই। সকালে মাম্মাম দুধটা খাবে, আর এইদিকে বসিয়ে দিচ্ছি আমার জন্য চা। মাম্মাম খাবে দুধ, আর আমার জন্য আমি এখন চা বসাচ্ছি। আর মাম্মামের দুধের সাথে একটু মাল্টিগ্রেনস দিয়ে দিই। যাই, এবার মাম্মামকে দিয়ে আসি। চলো চলো তোমরা সবাই, এনো মাম্মাম এনো। ব্রাশ হয়ে গেছে তারপরে এত ঘুম পাচ্ছে তোমার? এই নাও, আচ্ছা একটা টেবিল দিই বরঞ্চ তোমাকে, না হয় তুমি আবার সেই বিছানার মধ্যে ফেলে আমার কাজ বাড়াবে। এই নাও, এই নাও, ঠিক আছে? আর হচ্ছে কাঁথাটা বেশি নড়াচড়া করিও না, তাহলে একদম পড়বে শিওর, কেউ আটকাতে পারবে না। আর মায়ের কাজটা দুগুণ করার জন্য যথেষ্ট তুমি। ঠিক আছে, এটা খাবারটা একটু নেড়ে নাও, নেড়ে তারপরে খাও। ঠিক আছে, খেয়ে নাও।
আর এইদিকে ওয়াশিং মেশিনে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে। আমি তো প্রায় সময় ভুলেই যাই জামা কাপড় কাচা হয়ে গেছে যে, তার জন্য মনে রাখার জন্য এখানে একটা রেখে দিয়েছি আর এটা ওপেন করে রেখেছি, না হয় বন্ধ থাকলে ভাববো এটা হয়তো বা আজকে আমি ওয়াশিং মেশিন চালাইনি। প্লাস লাইটটাকেও জ্বালিয়ে রেখেছি যাতে এদিকে নজর আসলে মনে পড়ে আমার যে আজকে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো আমার মেলতে হবে। আর এইদিকে তো আমি বললামই চা বসিয়ে দিয়েছি, চাটা খাওয়া হয়ে গেলে পরে তারপর বাইরে জামা কাপড়গুলো মেলে আসবো। এদিকে চায়ের জল আমার ফুটে গেছে। তো মাম্মাম খাবার খাচ্ছে এখানে দুধ, আর আমি নিয়ে আসলাম আমার জন্য দুটো বিস্কিট আর হচ্ছে চা। চা আমি অতটা খাই না, বাট আমার এই কাপে খেতে খুব ভালো লাগে, তার জন্য এই কাপটাতে আমি রোজ খাই চা। তোমরা এর আগেও দেখেছো। আর এই দিকে দেখো মাম্মাম খাচ্ছে, আর ভাবলাম মামাম খাবে একা একা, মামামের সাথে আমি বরঞ্চ একটু বসে খাই চা। অন্য সময় তো মামাম স্কুলে থাকে, আমি যখন চা খাই মামাম আমাকে দেখে না, বাট সন্ধেবেলা যখন চা খাই তখন মামাম থাকে, না হয় পড়তে যায়, না হয় পড়া থাকে, না হয় গান করে। কিন্তু এখন যেহেতু মামাম আমার সাথে রয়েছে, তাই ভাবলাম মা মেয়ে একসাথে বসেই চা আর মামাম দুধ, আমি চা আর মামাম দুধ খাই, তার জন্য বসে পড়লাম। আমার গল্পের বইয়ের একটা চ্যাপ্টার হয়ে গেছে। ও আচ্ছা, ও গল্পের বই পড়ছিল, ওটা মোরাল সায়েন্স, না, তাই তো, মোরাল স্টোরিজ। অফ গ্র্যান্ডমা। এটা কিন্তু তুমি কিনেছিলে না স্কুলে যখন বুক ফেয়ার হয়েছিল, তখনও কিনেছিল, আগের বছরই কিনেছিল। ক্লাস 5ও কিনেছো, কিন্তু অন্য বই কিনেছো। ছোটদের বই। ক্লাস 5-এ অন্য বই কিনেছে, আর এটা ক্লাস 3-তে কিনেছিলে। 4 বা 3 হবে। না না, এটা 4-এ কিনেছো, কেননা ক্লাস 5-এ তো অন্যটা কিনেছো, এটা 4-এ কিনেছো, এবার নেক্সট টাইম 6 আবার কিনবে। আর ভগবত গীতাটা ক্লাস 3 তে কিনেছিল। আচ্ছা, আরও একটা বই ও কিনেছে, সেটা হচ্ছে এখন যেহেতু পরীক্ষা শেষ, এই সব বই নামিয়েছে পড়বে বলে, আর এটা ক্লাস 3-তে কিনেছিল। আরেকটা বিক্রম বেতাল আছে, ওটা মনে হয় ক্লাস 4 বা 3 মানে তে প্রতি বছরই ওদের কিনেছিল। স্কুলে বুক ফেয়ার হয়, আর ও কিছু না কিছু বই কিনে নিয়ে আসে, কিন্তু যদিও পড়তে পড়ি পারে না। আমি ওটাই বলতে। ওটাই ও বলতো, কিন্তু বই পড়ে না টোটালি সেটা বলবো না, কিন্তু বইটা শেষ করতে পারেনি এখনো পর্যন্ত, একটা বইও শেষ করতে পারিনি। এখন আবার বার করেছে, জানি না, এখনো ছুটি আছে বেশ কিছুদিন, কত দূর শেষ করতে হবে, সবগুলো বই শেষ করতে হবে কেন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভগবত গীতার ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, তুমি পড়তে থাকো। হ্যাঁ, তো এখন বিকেল হয়ে গেছে, দেখো হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর আমি এখন বিন্দাদিকে ঘরে নিয়ে যাচ্ছি, এখন সন্ধে পুজো দেব, তার জন্য। আর আজকে দুপুরবেলা কিন্তু মাম্মাম পুজো দিয়েছে, যেহেতু স্কুল ছুটি, তাই মাম্মাম আজকে দুপুরবেলা ঠাকুরকে পুজো দিয়েছে। আমি সকালবেলা গোপালকে দিয়ে গেছি, বাট দুপুরে সব ঠাকুরকে কিন্তু মাম্মামই দিয়েছে। এই দেখো মাম্মাম কেমন পুজো দিয়েছে, সব ঠাকুরের চরণেই ফুল দিয়েছে, দেখো খুব সুন্দর করেছে মাম্মাম। কিন্তু কি আর করার, সব বাসনপত্র ঠাকুরে রেখে গেছে, স্বাভাবিক, বাচ্চা মেয়ে পুজো দিয়ে গেছে, মাকে এইটুকু উপকার করেছে। কিন্তু একটা ভুল করেছে, বিন্দাদিকে জল ফুল দেয়নি সে, তাই আমি পরে বললাম মাম্মাম এরপরে তুমি পুজো যেদিন দেবে অবশ্যই বিন্দাজিকে জল ফুল দেবে। এখনও মাম্মাম ঘুমাচ্ছে, একটু পরে মাম্মামকে ডাকবো। আর আজকে একটু যাব আমার শাশুড়ি মার সাথে দেখা করতে, তোমরা থাকো আমাদের ভিডিওর সাথে, সবটা দেখতে পারবে। তো মা আর মেয়ে দুজনে রেডি হয়ে গেছি, আমরা এবার বেরিয়ে পড়েছি। এখন মাম্মাম যাবে মাম্মাম ঠাম্মি বাড়ি, আর হচ্ছে যাওয়ার সময় মাম্মাম বললো মা ফুচকা, চলো আমরা ফুচকা খাবো। আমি বললাম ঠিক আছে, ফুচকা যখন খাবি তাহলে চল, ওই বাড়িতে সব বাচ্চা কাচ্চা আছে, সবার জন্য ফুচকা নিয়ে যাই। তো এখন আমি ফুচকা নিচ্ছিলাম, আর এইদিকে কিন্তু খুব হাওয়া দিচ্ছিল, আর হচ্ছে মেঘ ডাকছিল, মনে হচ্ছিলো যেন বৃষ্টি হবে। মামাম তো খুব ভয় পাচ্ছিলো যে মা কী করবো, বৃষ্টি শুরু হয়ে যাবে, বাড়ি চলে যাবে। আমি না না চল, ঠাম্মি বাড়ি তো সামনে, অসুবিধে নেই। তারপরে ফুচকা নিয়ে চলে গেলাম ঠাম্মিদের বাড়িতে, আর যে দেখি বদ্দি ভাই তখন সন্ধে পুজো দিচ্ছিলো। আমি তো পুজো বাড়িতে দিয়েই গেছি, আমি যেহেতু আজকে যাবো তার জন্য একটু তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছিলো আমার। আর বদ্দি ভাই তখন ঠাকুরের পুজো দিচ্ছিলো। তারপরে মামাম যেটা করে, সচরাচর যেটা করে, ঠাম্মি বাড়িতে গিয়ে বাস ঠাম্মির মোবাইল নিয়ে সে দখল করা, সেটাই সে করেছে।
ঠাম্মির মোবাইল নিয়ে গেছে, আর এদিকে তার ছোট্ট বোন আদিশটা, সবাই তো তোমরা আদিশটাকে চেনোই। আদিশটা এদিকে আমাকে বলে বেড়াচ্ছে, চলো আন্টি, দিদি দেখো মোবাইল দেখছে, দিদিকে বলবে, তুমি দিদিকে বলবে, মানে দিদিকে বকবো, ও খুব খুশি তাতে। তুমি যাবে তো, একটু চলো তুমি। আবার আমাকে নিয়ে গেছে, আমি ওইদিকে শাশুড়িমার সাথে গল্প করছিলাম। শাশুড়িমার এক বান্ধবী এসে ওই কাকিমার সাথে গল্প করছিলাম, মেজদি ভাই সবাই আমরা গল্প করছিলাম। কিন্তু আবার ও ডাকাতে আমি আবার আসলাম, এসে বললাম কেন ফোন দেখছো, খুশি হয়েছে? আমি বললাম ফোনটা রেখে দাও, এবার বোনের সাথে খেলো। তারপর বোন আর দিদি দুজনে মিলে খেলছে। আমি বকা খেলে ও তো খুবই খুশি হয়। হ্যাঁ, বাচ্চা তো এখন, মানে ও নিজে বকা খায়, এখন ওর সামনে যদি অন্য কোনো দিদি বকা খাচ্ছে, দাদা বকা খাচ্ছে, এটা তো খুবই আনন্দের ব্যাপার। তার জন্য চলো আন্টি চলো, দিদিকে বলবে ফোনের কথা। তারপরে এবার দুই বোন মিলে এবার একটু খেলছে, খুব আনন্দ পাচ্ছিল। আর ফুচকাটা ভীষণ ঝাল হয়েছিল, মাম্মাম তো খেয়ে, মানে ও ফুচকা খাওয়ার পরে আবার সেই ফুচকাগুলোকে দিয়ে চুরবুর করেছে। আলুটাও এত ঝাল ছিল, আমাকে যদিও আলুটা লোকটা বেশি দিয়ে দিয়েছিলাম। আলুটা একটু বেশি পরিমাণ দিয়েছে, যেহেতু ঝাল ছিল একটু কম দিলে ভালো ছিল ফুচকার মধ্যে মাখাটা। চুরমুরের সময় সেটা করেনি, তার জন্য ভীষণ ঝাল ছিল। আবার বদ্দি ভাইকে আমি বললাম যে ওকে তাহলে নকুলদানা দিন, একটু নকুলদানা খেয়ে নিক, তাহলে ঝালটা কমবে। ও তো খাওয়ার পরে করছিল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।